আল্লাহ আমাদের জন্য আসমান বানিয়েছেন, আল্লাহ আমাদের খিদমতের জন্য জমিন বানিয়েছেন, আল্লাহ আমাদের খিদমতের জন্য নদী নালা বানিয়েছেন, আল্লাহ আমাদের খিদমতের জন্য পাহাড় পর্বত বানিয়েছেন। ও আমার বান্দারা, তোরা আমার নাফরমানি করতে পারিস, কিন্তু আমার আসমান তোর সাথে নাফরমানি করবে না। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरगमर मेरे लिए हाय, हर समर मेरे लिए, बरगबर मेरे लिए हाय, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे दम से है इस बज़्म आलम का फरूग, एक मेरे दम से है इस बज़्म आलम का फरूग। वक्त खिदमत है इस सबका, वक्त खिदमत है इस सबका, नौम का मेरे लिए। मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज। हाय सब ईजाद शूरे कुन फका मेरे लिए, हाय सब ईजाद शूरे कुन फका मेरे लिए। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार। मैं हो मालिक के लिए और मैं हूँ मालिक के लिए, और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। ও আমার বান্দারা, আমি আল্লাহ আসমান ছাড়াও ছিলাম, আমি আল্লাহ জমিন ছাড়াও ছিলাম, আমি আল্লাহ যখন পাহাড় ছিল না তখনও ছিলাম, আমি আল্লাহ যখন নদী নালা ছিল না তখনও ছিলাম, আমি আল্লাহ যখন চন্দ্র সূর্য ছিল না তখনও ছিলাম, পাহাড় পর্বত যখন ছিল না তখনও ছিলাম, অক্সিজেন যখন ছিল না তখনও ছিলাম, বাতাস যখন ছিল না তখনও ছিলাম। এগুলা আমি আল্লাহ তোদের খিদমতের জন্য বানাইলাম। রাত তোর খিদমত করে, দিন তোর খিদমত करे, समय तोर खिदमत करे। वक्त खिदमत हाई सब का नो मका मेरे लिए, समय तोर खिदमत करे, चंद्र सूर्य तोर खिदमत करे। बंदा तुई जा देखोस एगुलाओ तोर खादेम, जा तुई देखोस ना एगुलाओ तोर खादेम। सब आमी अल्लाह तोर गुलामेर जन्य बानाइलाम। एबार बोल ना बंदा तोर 3.5 हाथ बडिटा कार गुलामेर जन्य बानाइছি? তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহর জন্য দিয়া দে, তো কি হবে? মান কানা লিল্লাহ কান আল্লাহু লা। যেই আল্লাহর জন্য হয়ে যাবে, যেই ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হয়ে যাবে। আর আল্লাহ যখন তার জন্য হয়ে যাবে, পুরা দুনিয়ার সমস্ত কুল কায়নাতের মাখলুক তার গোলাম হয়ে যাবে। সকলেই নবীজির শানে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। مقصده अगर तरबियत लाल बदख्शा, मकसद अगर तरबियत लाल बदख्शा, बेसोद है फटके हुए खुर्शीद का परताओ, बेसोद है फटके हुए खुर्शीद का परताओ। दुनिया रिवायात के पंदों में गिरफ्तार, दुनिया रिवायात के पंदों में गिरफ्तार। क्या मदरसा वालों की तबूदाओ, क्या मदरसा वालों की तबूदाओ।
कर सकते थे जो अपनी ज़माने की इमामत, कर सकते थे जो अपनी ज़माने की इमामत, वो कौन दिमाग अपने ज़माने के पैरों, वो कौन दिमाग अपने ज़माने के पैरों। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला जलालुहु व अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया আদায় করি যে মহান রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে বৃহত্তর চট্টগ্রাম ফটিকছড়ি আল জামিয়াতুল ইসলামিয়া আজাদি বাজার মাদ্রাসার ৭৮তম বার্ষিক সভায় রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের আবহাওয়াটা এই জায়গায় খুবই চমৎকার। আমি ঢাকা থেকে জুমার পরে রওনা দিয়েছি, ওই জায়গায় তখন জুমার সময় বৃষ্টি হচ্ছিল। আমি ভাবতেছিলাম যে এই জায়গায়ও কি বৃষ্টি কিনা। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার। কারণ এখনো যদি বৃষ্টি না থাকতো, আসরের সময় বৃষ্টি থাকলেও মাঠ পুরা ভিজা থাকতো এবং প্যান্ডেলটাও এভাবে আপনার ঢালু করা না, সমান করা, বৃষ্টির ফোঁটা সব মাঠে পড়তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের খাস মেহেরবানিতে, উলামায়ে কেরামদের পদাচরণার বরকতে আমাদের এখানের আবহাওয়াটা আল্লাহ অনুকূল করে দিয়েছেন। এই জন্য একটু শুকরিয়া আদায় করা দরকার না? একটু আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এখন বৃষ্টি হইলে নিচে ভিজা থাকলে যদি আমাদের চেয়ারম্যান ভাইরা চেয়ারে বসতো এটা মানা যায়, কিন্তু এখন যে কেন বসছে আমি বুঝিও না। আর আমাদের চেয়ারম্যান ভাইদের চেহারা দেখা বোঝা যায় না যে পাবে থা, ঠিক না বে ঠিক? আরে আপনারা জোরে কোন, ঠিক না বে ঠিক? মুরব্বীদের জন্য চেয়ার না হয় বৃষ্টির জন্য চেয়ার, দুইটার একটাও এখানে ইল্লত পাওয়া যাইতেছে না। বৃষ্টিও নাই, ওখানে মুরব্বীও নাই। ছাত্র ভাইরা আমার, আমাদের আদবের সর্বোচ্চ শিখরে পৌঁছাইতে হবে, আমাদের ইকরামুল মুসলিমিনের সর্বোচ্চ শিখরে পৌঁছাইতে হবে। মুসলমানদের ইকরাম আমরা যদি না করি, মানুষ কিভাবে শিখবে? আমরা মুরব্বীদের জন্য চেয়ারগুলো ছেড়ে দিব, যাদের হাঁটুতে সমস্যা, শরীরে সমস্যা। আমরা আলহামদুলিল্লাহ, আমার উলামায়ে দেওবন্দের সূর্য সন্তানরা আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে যে আমরা কষ্ট করব, জাতিকে আমাদের চেয়ার আসনগুলা ছেড়ে তাদেরকে আরামের জায়গায় বসায় দিব, ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার ছাত্র ভাইদেরকে কবুল করো, সবাই বলি আমিন। ওইটাই থাক। আলহামদুলিল্লাহ, আমি ডাক দিই নাই, শুধু বলছি, সবাই চলে আসছে। এলাকাবাসীরা একটু দেখেন কওমি মাদ্রাসার ছেলেরা কতটা আদববান, আলহামদুলিল্লাহ, কতটা মুআদ্দাব। আমার বিশ্বাস স্কুল কলেজের বাচ্চারা হইলে সহজে আসতো না, হয়তো যাইতো গা, কিন্তু আসতো না। যাই হোক, আমার ছাত্র ভাইদেরকে আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। এখানে অনেক উলামায়ে কেরামদের পদচারণা, আমি নাখান্দা নাদান কথা বলবো এই যোগ্যতা আমার নাই। আমার শায়েখ ও মুর্শিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরি হাফিজাহুল্লাহ, ওনার আদেশে আমি বসেছি কিছু মুযাকারা করার জন্য, দোয়া নেওয়ার জন্য। যেই আলোচনাটুক করব, আল্লাহ আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক যেন দান করেন, সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নাম আরো জোরে বলা দরকার, আরো জোরে শুনতে চাই। আল্লাহর নাম বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে, ঠিক না বে ঠিক? अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है,
अल्लाह अल्लाह के मुजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है। अल्लाहर नाम बोलतेও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে, কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন ও আমার বান্দারা তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। হ্যাঁ, এটা এখানে আল্লাহ কোনো শর্ত দেন নাই, এখানে আল্লাহ শর্তহীন ভাবে বলতেছেন, বিনা শর্তে বলতেছেন, নিঃশর্তে আল্লাহ বলতেছেন তোরা আমার নামের জিকির করবি, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। বাবা যখন তেজ্যপুত্র করে দেয়, সন্তান বাবার নামের জিকির হাজার করলেও কাজ হয় না। এমন অপরাধ বান্দা তুমি করছো, তুমি অপরাধের কারণে সেই অপরাধের কথা তোমার মা জানলে তোমার মা তোমাকে ঘর থেকে বের করে দিবে। যতই মা মা বলো, মা তোমাকে ঘরের মধ্যে জায়গা দিবে না। তুমি এমন অপরাধ করছো, বান্দা নিজেকে জিজ্ঞাসা করো তুমি এমন অপরাধ জীবনে করছো, তোমার আপন বিবি যদি তোমার অপরাধের কথা জানে, ওই বিবি তোমাকে ঘরের মধ্যে থাকতে দিবে না, অথবা তোমার ঘরে সে থাকবে না, তোমার ঘর সে করবে না, স্বামী মহিলা পরিচয় দিবে না। ও বান্দা তুমি এতই অপরাধ করছো, তোমার কলিজার টুকরা আপন সন্তানরা যদি জানে, সন্তানরা যদি ওই অপরাধ আর গুনার কথা জানে, বাপ বইলা তোমাকে পরিচয় দিবে না। তুমি ওই অপরাধ করার পর সন্তানকে যতই আদরের ডাক দাও, সন্তান তোমাকে পরিচয় দিতে চাইবে না। হা হা হা, মা আমাদেরকে ভালোবাসে, অপরাধের কথা জানলে মা পরিচয় দেয় না। বাবা আমাদেরকে ভালোবাসে, কিছু কিছু অপরাধের কথা শুনলে বাবা পরিচয় দেয় না। সন্তান আমাকে ভালোবাসে, কিছু কিছু অপরাধের কথা শুনলে সন্তান আমাকে পরিচয় দিবে না। বিবি আমাকে ভালোবাসে, কিছু কিছু অপরাধের কথা শুনলে বিবিরা আমাকে পরিচয় দিবে না। কিন্তু আল্লাহ তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ বুঝাইতে চায় ও আমার বান্দারা তোর অপরাধ কত বড়, কত বড় অপরাধ। তুই জিনা করছস, হ্যাঁ আমি জানি। তুই চুরি করছস, হ্যাঁ আমি জানি। তুই মদ খাইছস, হ্যাঁ আমি জানি। তুই ঘুষ খাইছস, হ্যাঁ আমি জানি। তুই সুদ খাইছস, হ্যাঁ আমি আল্লাহ এটাও জানি। প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে তুই অপরাধ করার পরেও আমি আল্লাহকে যখন আমি আল্লাহকে যখন আল্লাহ বইলা ডাক দেস, আমি আল্লাহ এক মুহূর্ত আর দেরি করি না। তুই যত বড় অপরাধ করস না কেন, আমি আল্লাহ তোর ডাকে এক মুহূর্ত সাড়া দিতে দেরি করি না। শাইখুল হাদিস ডাকলেও যেই টাইমে উত্তর দেই, মুহাদ্দিস ডাকলেও যেই টাইমে উত্তর দেই, ইমামুল আইম্মা ডাকলেও যেই টাইমে উত্তর দেই, সুলতানুল ওয়াইজিন ডাকলেও যেই টাইমে উত্তর দেই, শাইখুল মাশায়েখরা ডাকলেও যেই টাইমে উত্তর দেই। ও গুনাহগার বান্দা, ও জিনাখোর বান্দা, ও বেবিচারিনী বান্দি, তুই ওই টাইমে তুই আমারে আল্লাহ বলে ডাক দিলেও, শাইখুল হাদিস ডাকলে আমি যেমন দেরি করি না, তুই গুনাহ করার পরেও আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহও এক মুহূর্ত দেরি করি না। শর্তহীন ভাবে, নিঃশর্তে আমি আল্লাহ তোর নামের জিকির করা আরম্ভ করে দে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জন্য নবীজি বলেন তুমিও যেমনে বলবা আল্লাহ ওমনে বলবে, তুমিও যেমনে ডাকবা আল্লাহ ওমনে ডাকবে। আল্লাহু আকবার। তুমি যেমনে ডাকবা আল্লাহ ওমনে ডাকবে। তুমি একা একা আল্লাহ পাকের জিকির করবা। তাহাজ্জুদ নামাজের পরে নামাজের মুসল্লায় বৈশা বৈশা নীরবে নিভৃতে জিকির করবা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ একা একা তোমার নামের জিকির করবে। বান্দা বান্দা, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, ও আব্দুর রহমান, ডাকোস কেন? ও আব্দুর রহমান, ডাকোস কেন? একা একা আল্লাহর জিকির করবা, আল্লাহ একা একা তোমার নামের জিকির করবে। নবীজি বলেন ভরা মজলিসে যখন আল্লাহর নামের জিকির করবা, আল্লাহ তখন আর একা একা তোমার নামের জিকির করে না। আরশে আজিমের সামনে ফেরেশতাদেরকে ডাক দিয়া, বিশাল বড় আসমানের উপরের ফেরেশতাদেরকে ডাক দিয়া, বিশাল
বিশাল বড় মাহফিল কায়েম করে, বিশাল বড় মজলিস কায়েম করে, আল্লাহ কোটি কোটি ফেরেশতাদের সামনে তোমার নামের জিকির করা আরম্ভ করে দেয়। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, एक तो मोहब्बत निया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे महबूब की या रब, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, हकीकत उसके तू कर मैं सूरत लेके आया हूँ, न अजमत लेके आया हूँ न शौकत लेके आया हो, न अजमत लेके आया हो न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আল্লাহ আসমানের উপরে আরশে আজিমে কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে আমার আপনার নামের জিকির চালাইতেছেন। এইজন্য ভরা মজলিসে বসলে কৃপণতা করব না, ওত পেতে থাকবো। বাঘ যেমন শিকারী ধরার জন্য ওত পেতে থাকে, আমরা আল্লাহর নামটা কখন সুযোগ আসবে আর চিৎকার দিয়ে বলবো এই ওত পেতে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমি আর মুখ দিয়ে বলবো না, ইশারা করব, দেখি কার আওয়াজ কেমন হয়। এই সাউন্ডটা শেষ পর্যন্ত চাই, পাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আল্লাহ কোরআনে বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা তোমরা যদি আল্লাহকে মোহাব্বত করো। আচ্ছা বলেন না, আমরা কি আল্লাহকে মোহাব্বত করি না? আমরা কি আল্লাহকে ভালোবাসি না? কারা কারা আল্লাহকে ভালোবাসি একটু আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখাই। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু মুখে বললে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, ও রাসূল ওরা যে আল্লাহ আমি আল্লাহরে ভালোবাসে, এটার একটা লাইসেন্স লাগবে, এটার একটা প্রবেশপত্র লাগবে। এই লাইসেন্স ছাড়া আমি আল্লাহকে ভালোবাসা এটা ফেরেশতারা বিশ্বাস করবে না। এই লাইসেন্স ছাড়া আজরাইল বিশ্বাস করবে না। এই লাইসেন্স ছাড়া কবরের ফেরেশতা বিশ্বাস করবে না। এই লাইসেন্সটা না নিয়ে আসলে মুখে যতই বলুক না কেন আমি আল্লাহকে ভালোবাসি, মিজানে আটকে যাবে। এই লাইসেন্সটা না নিয়ে আসলে, এই লাইসেন্সটা না নিয়ে আসলে মিজানে আটকে যাবে। এই লাইসেন্সটা না নিয়ে আসলে পুলসিরাতের পাড়ে আটকে যাবে। এই লাইসেন্সটা না নিয়ে আসলে আরশে আজিমের ছায়া পাবে না। এই লাইসেন্সটা না নিয়ে আসলে জান্নাতের দরজার সামনে আটকে যাবে। এই লাইসেন্সটা না নিয়ে আসলে হিসাব নিকাশের সময় আটকে যাবে। তুমি যতই ভালো ছাত্র হও না কেন, পরীক্ষা দিতে গেছো, পরীক্ষার হলের ঢোকার সময় তোমার সাথে যদি প্রবেশপত্র না থাকে, মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক তোমাকে পরীক্ষার হলে ঢুকতে দিবে?
হ্যাঁ, তুমি 8 এর পরীক্ষায় পাস করছো, 8 এর পরীক্ষায় তুমি বৃত্তি পাইছো, 5 এর পরীক্ষায় তুমি বৃত্তি পাইছো, মাগার এসএসসি যখন পরীক্ষা দিবা তোমার কাছে প্রবেশপত্র নাই, ভুলে আনো নাই অথবা অলসতা করে আনো নাই, ওই প্রবেশপত্র ওই লাইসেন্স প্রমাণ করতো যে তুমি এই হলের উপযুক্ত ছাত্র, কিন্তু ভুলে লাইসেন্স আনো নাই অথবা কোনো কারণে লাইসেন্স আনো নাই, তুমি যতই চিৎকার করে করে বলো স্যার অথবা শিক্ষক অথবা উস্তাদ আমি তো 8 এ বৃত্তি পাইছি, আমি তো 5 এ বৃত্তি পাইছি, আমি তো আপনাদের স্কুলেরই সন্তান, আমি তো আপনাদের কলেজেরই সন্তান, এবারের মতো ক্ষমা করেন না, প্রবেশপত্র আনতে ভুলে গেছি, আগামীকালকে আবার আনবো, বোর্ড পরীক্ষায় এবারের মতো একটু ঢুকান না, যতই চিৎকার করেন না কেন স্যারে আপনাকে পরীক্ষা দিতে ঢুকাবে, কারণ লাইসেন্স প্রবেশপত্র। আপনি মুখে যতই বলেন আমি আশিকে রাসূল, আপনি মুখে যতই বলেন আমি আল্লাহ ওয়ালা, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি এই লাইসেন্স না নিয়ে যদি কবরে যান ফেরেশতারা আপনার কথা বিশ্বাস করবে না, আল্লাহর রাসূল আপনার কথা বিশ্বাস করবে না, আল্লাহ তো আপনার কথা আগেই বিশ্বাস করে নাই, আপনি জান্নাতেও ঢুকতে পারবেন না। ওই লাইসেন্সের নাম কি? ওই লাইসেন্সের নাম নবীজি বলতেছেন, আল্লাহ শিখাই দিতেছেন, নবীজি বলতেছেন ফাত্তাবিউনি, ও আমার উম্মতেরা তোমরা আমার সুন্নতের অনুসরণ করো, আমার সুন্নত নামক লাইসেন্সটা কাজে লাগাও, আমার সুন্নত নামক লাইসেন্সটা তোমার ব্যক্তি জীবনে লাগায় দাও, আমার সুন্নত নামক লাইসেন্সটা তোমার পরিবারের ভিতরে ঢুকায় দাও, আমার সুন্নত নামক লাইসেন্সটা তোমার সমাজের ভিতরে ঢুকায় দাও, আমার সুন্নত নামক লাইসেন্সটা তুমি যদি রাষ্ট্র পরিচালনা করো রাষ্ট্রের খাতে ঢুকায় দাও তো কি হবে? এই লাইসেন্সটা যদি সাথে থাকে কবরেও বাইচা যাইবা, মিজানেও বাইচা যাইবা, উলসিরাতেও বাইচা যাইবা, এক কথায় তুমি জান্নাতি হয়ে যাইবা। ওই লাইসেন্সের নাম হলো সুন্নত। সুবহানাল্লাহ বলেন। ওই লাইসেন্সের নাম কি? সুন্নত। মানে এখানে সুন্নত দ্বারা উদ্দেশ্য হলো নবীজির আদর্শ, নবীজির আইন, নবীজি যেই পথে চলছেন ওই পথ। এখন আমরা এগুলা জানি, আমরা মানতে চাই কিন্তু মানতে পারি না, আমরা সুন্নত অনুযায়ী চলতে চাই কিন্তু চলতে পারি না। সাধারণ মানুষদের গুনাহ তো হইতেই থাকে, আমাদের ছাত্র ভাইদের গুনাহ তো মোবাইলে চলতেই থাকে, আছে না নাই? হ্যাঁ, সুন্নত অনুযায়ী চলার জন্যই তো মাদ্রাসায় আসলাম, সুন্নত অনুযায়ী চলতে চাই মাগার পারি না। কেন পারি না? কেন পারি না? আমি যার আদেশ মানবো তার প্রতি আমার অগাধ ভালোবাসা থাকতে হবে, ভালোবাসা না থাকলে তার আদেশ মানতে মজা লাগবে না, ভালোবাসা না থাকলে তার আদেশ মানতে মজা লাগে। খেয়াল করেন, এলাকার চেয়ারম্যান সাহেব আপনাকে দেখা হইলেই খালি শুধু বলে যে এই গাছের থেকে একটা নারকেল পায়রা খাওয়াও, একদিন পারছেন, 2 দিন পারছেন, 3 দিন পারছেন, আর পারতে মনে চায় না। কেন? আপনি এতদিন চেয়ারম্যানের ভয়ে নারকেল পায়রা দিছেন, কিন্তু চতুর্থ দিন রাগ আইসা গেছে, আমি কি তোমার চাকর নাকি যে আমারে দেখলেই গাছে উঠাও খালি? এজন্য চেয়ারম্যানরে দেখলে দূর থেকে পলায় যায়। ঠিক না বে ঠিক? আদেশ করছে, মানছে, কিন্তু বেশি দিন লাস্টিং করে নাই। কেন? চেয়ারম্যানের প্রতি মোহাব্বত নাই। কিন্তু নতুন বিবি মাঝে মাঝে স্বামীকে বলে, ওগো আমার প্রিয়তম স্বামী, এই গাছের নারিকেল আমার ভালো লাগে, একটু পায়রা খাওয়ায় দাও। বলতে দেরি, লাফ দিয়ে গাছে উঠতে দেরি করে না, বুক ছিলে যায়, নারিকেল পায়রা কুইটা কাইটা পানি বের করে এরপর খাওয়ায় দেয়। ঠিক না বে ঠিক? জিদ লাগে, রাগ লাগে না খুশি লাগে? স্ত্রী একই আদেশ দিল খুশি লাগে, চেয়ারম্যান একই আদেশ দিল রাগ লাগে। একই আদেশ একজনের ক্ষেত্রে রাগ কাজ করে, একই আদেশ স্ত্রী দেওয়ার কারণে ভালো লাগে, আনন্দ লাগে। কেন? কয় স্ত্রীর প্রতি মোহাব্বত বেশি, এজন্য তার আদেশ মানতে কষ্ট লাগে না। কষ্ট দেখা যায় কষ্ট, কিন্তু আসলে ওই কষ্ট তার কষ্ট মনে হয় না, ভালো লাগে আদেশ মানতে, কারণ স্ত্রীর মুখে হাসি দেখবে। নবীজির প্রতি যার মোহাব্বত নাই, নবীজির প্রতি যার ভালোবাসা নাই, সে চাইলেও সন্তানকে নামাজি বানাইতে পারবে না। একদিন বলবে, 2 দিন বলবে, 3 দিন যখন সন্তান নামাজে যায় না আর বলবে না। নবীজির প্রতি যার মোহাব্বত নাই আর মেয়েদেরকে পর্দা করাইতে মনে চাইবে না। নবীজির প্রতি যার মোহাব্বত নাই সন্তানদেরকে খারাপ পথে দেখবে কিন্তু বাধা দিবে না। নবীজির প্রতি যার মোহাব্বত নাই সুদ ছাড়তে পারবে না। নবীজির প্রতি যার মোহাব্বত নাই ঘুষ ছাড়তে পারবে না। নবীজির প্রতি যার মোহাব্বত নাই মাজারে যায় সেজদা দিতে পারবে না। নবীজির প্রতি যার মহব্বত নাই মাজারে যায় সেজদা দিতে পারবে না। মহব্বত নাই দেখে তো সেজদা দিবে, আন্দাজে ঠিক কর নাকি?
আল্লাহু আকবার, হুশ রাখবেন। জোশের সাথে কি রাখবেন বলেন না? হুশ রাখবেন। সে নবীজির প্রতি যার মহাব্বত নাই, সে অন্যের পায়ে সেজদা থেকে বিরত থাকতে পারবে। মুহতারাম হাজিরিন, নবীজির প্রতি যার মহাব্বত আছে তারে বলা লাগবে না ফজরের নামাজ পড়ো। এমনি শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে কাঁপতে কাঁপতে ফজরের নামাজে সবার আগে হাজির হবে, তাকে বলা লাগবে না ইশারের নামাজ পড়ো। ইশারের নামাজ ছাড়া সে ঘুমাইতে পারবে না। নবীজির প্রতি যার মহাব্বত আছে বলা লাগবে না সন্তানদেরকে পর্দা করাও, এমনি পর্দা করাবে। নবীজির প্রতি যার মহাব্বত আছে বলা লাগবে না মোবাইলে অশ্লীল জিনিস দেখো না, এমনি অশ্লীল জিনিস দেখবে না। নবীজির প্রতি যার মহাব্বত আছে বলা লাগবে না টিভি দেখো না, এমনি সে টিভি দেখবে না। তাহলে ফলাফল কি দাঁড়াইলো? সুন্নতের, নবীজির আদেশ, সুন্নত অনুযায়ী আমাদের জীবন যাপন করা সহজ হবে কিভাবে? নবীজির প্রতি মহাব্বত ঢুকাইলে না ঢুকাইলে। দিলের ভিতরে মহাব্বত নবীজির প্রতি দিলের ভিতরে মহাব্বত ঢুকাইলে না ঢুকাইলে। তাহলে বোঝা গেল যার দিলে নবীজির মহাব্বত থাকবে তার ততটা সুন্নত মানতে ভালো লাগবে। দিলে মহাব্বত ঢুকবে যখন সুন্নতের অনুসরণ করবে তখন। বলেন, দিলে মহাব্বত ঢুকবে যখন সুন্নতের অনুসরণ করবে তখন। দিলে মহাব্বত ঢুকবে না যখন সুন্নতের অনুসরণ করবে না। আল্লাহ আমাদের আজকের বয়ানের মাধ্যমে আল্লাহ আমাদের দিলের ভিতরে নবীজির প্রতি মহাব্বত ঢুকায়া দিক। সবাই বলি আমিন। এবার আসেন, নবীজিকে আমরা মহাব্বত করব কেন? এই কেনর জবাব আমি দুই ভাবে দিব। এক নাম্বার আমি হাদিস থেকে জবাব দিব, দুই নাম্বার আমি বিজ্ঞানের থিওরি মোতাবেক জবাব দিব। নবীজিকে আমরা মহাব্বত করব কেন? এই হাদিস তো আমরা মানবো, কিন্তু নাস্তিকরা কি হাদিস মানে? অমুসলিমরা কি হাদিস মানে? তাহলে মাঝে মাঝে বিজ্ঞানের থিওরি মোতাবেক একটু জবাব দিতে হয়। নবীজিকে আমরা কেন ভালোবাসবো, নবীজিকে আমরা কেন মহাব্বত করব? চলেন, এক নাম্বার জবাব, হাদিসের জবাব। নবীজি হাদিসের মধ্যে বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নবীজি বলতেছেন, এক নাম্বার তোমরা মহাব্বত করবা আহিব্বুল্লাহ। এক নাম্বার মহাব্বত করব কাকে? আবার মরে গেছেন, চিৎকার দিয়ে বলেন না। এক নাম্বার মহাব্বত করব কাকে? এক নাম্বার মহাব্বত করব আল্লাহকে। আল্লাহকে এক নাম্বার কেন মহাব্বত করব? নবীজি বলেন, লিমা ইয়াযুকুম মিন নি'মা, আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মহাব্বত করবা। আপনারা আমাকে বলেন না, আল্লাহকে আমাদেরকে নিয়ামত দান করেন নাই? আল্লাহ আমাদের জন্য আসমান বানিয়েছেন, আল্লাহ আমাদের খিদমতের জন্য জমিন বানিয়েছেন, আল্লাহ আমাদের খিদমতের জন্য নদী নালা বানিয়েছেন, আল্লাহ আমাদের খিদমতের জন্য পাহাড় পর্বত বানিয়েছেন। ও আমার বান্দারা, তোরা আমার নাফরমানি করতে পারিস, কিন্তু আমার আসমান তোর সাথে নাফরমানি করবে না। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगमर मेरे लिए हाय, हर समर मेरे लिए, बरगबर मेरे लिए हाय, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फरूग, एक मेरे दम से है इस बज़्म आलम का फरूग, वक्त खिदमत है इस सबका, वक्त खिदमत है इस सबका, नौम का मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, हाय सब ईजाद शूरे कुन फका मेरे लिए, हाय सब ईजाद शूरे कुन फका मेरे लिए, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हो मालिक के लिए और मैं हूँ मालिक के लिए, और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। कारो जबान যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার।
ও আমার বান্দারা, আমি আল্লাহ আসমান ছাড়াও ছিলাম, আমি আল্লাহ জমিন ছাড়াও ছিলাম, আমি আল্লাহ যখন পাহাড় ছিল না তখনও ছিলাম, আমি আল্লাহ যখন নদী নালা ছিল না তখনও ছিলাম, আমি আল্লাহ যখন চন্দ্র সূর্য ছিল না তখনও ছিলাম, পাহাড় পর্বত যখন ছিল না তখনও ছিলাম, অক্সিজেন যখন ছিল না তখনও ছিলাম, বাতাস যখন ছিল না তখনও ছিলাম। এগুলা আমি আল্লাহ তোদের খিদমতের জন্য বানাইলাম। রাত তোর খিদমত করে, দিন তোর খিদমত করে, সময় তোর খিদমত করে। ওয়াক্ত খিদমত হাই সব কানো মাকা মেরে লিয়ে, সময় তোর খিদমত করে, চন্দ্র সূর্য তোর খিদমত করে। বান্দা তুই যা দেখোস এগুলাও তোর খাদেম, যা তুই দেখোস না এগুলাও তোর খাদেম। সব আমি আল্লাহ তোর গোলামের জন্য বানাইলাম। এবার বল না বান্দা, তোর 3.5 হাত বডিটা কার গোলামের জন্য বানাইছি? তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহর জন্য দিয়া দে, তো কি হবে? মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ। যেই আল্লাহর জন্য হয়ে যাবে, যেই ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হয়ে যাবে। আর আল্লাহ যখন তার জন্য হয়ে যাবে, পুরা দুনিয়ার সমস্ত কুল কায়নাতের মাখলুক তার গোলাম হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহু আকবার। নবীজি বলতেছেন এই জন্য তোমরা আল্লাহকে মহব্বত করবা। আহিব্বুল্লাহ লিমা ইয়াগদুকুম মিন নি'মাহ। আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই জন্য আল্লাহকে আমরা মহব্বত, এই জন্য আল্লাহকে তোমরা মহব্বত করবা। কি ভাই, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই জন্য আল্লাহকে আমরা মহব্বত করতে পারবো না? বলেন পারবো না? ইনশাআল্লাহ। আমরা যদি আল্লাহকে মহব্বত করি, আল্লাহ যখন আমার হয়ে যাবে, পৃথিবীর কোন পরাশক্তি আমাকে আটকাইতে পারবে না। রিজিকের চিন্তা এটা তো করাই লাগবে না। আমাদের নানুপুর হযরত ওয়ালার কাছে যায় দেখবেন, কিছুক্ষণ বসলে দেখবেন কত বড় বড় এমপি মন্ত্রী, কত বড় বড় আপনার পুলিশের কর্মকর্তারা পায়ের সামনে আইসা এই ধরনের আল্লাহ ওয়ালাদের কাছে বসে থাকে। আমাদের মরহুম হযরত রহমাতুল্লাহি আলাইহি কোটি কোটি টাকার অফার তাদের কাছে আসতো। কেন? বলে তারা আল্লাহ চিনছে। আমরাও যদি আল্লাহ চিনি, আল্লাহ আমার হয়ে যাবে। আল্লাহ যখন আমার হয়ে যাবে, রিজিককে আমি লাথি দিয়েও সরাইতে পারবো না। আচ্ছা, বড় হইতে মনে চায়নি? বড় হইতে মনে চায়, অনেক বড়। ফকিন্নি মার্কা বড় না, হুজুর একটু কইলেই হইছে না, আসমান পর্যন্ত বড়, আরো বড়, আল্লাহ পর্যন্ত। আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে যাওয়াই তো অনেক সবচেয়ে বড়। ঠিক তো ওই পর্যন্ত বড় হইতে যদি মনে চায়, একটা আমল করব, একটা আমল। পারবো নি? বলবো আল্লাহ আমাকেও তৌফিক দেন, একটা আমল করব। এই একটা আমল আমাকে জামানার হযরত শাহ জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বানায় দিবে, জামানার সুলতান আহমদ নানুপুরি বানায় দিবে, জামানার আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বানায় দিবে, জামানার জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি বানায় দিবে। একটা আমল, সেই আমলটা হলো গোপন গুনাহ ছেড়ে দিব। হুজুর এটা কঠিন, মোবাইল হাতে আসলে কি আর পারা যায় একা একা থাকলে? হ্যাঁ, আল্লাহ ওয়ালারা কঠিনটা কইরেই আল্লাহ ওয়ালা হইছে। সহজটা করে অত বড় ওলি হওয়া যায় না, কঠিনটা করলেই বড় ওলি হইতে পারবেন। আমার সাথে আপনারা ওয়াদা দিতে পারবেন কোন ছাত্র ভাইয়েরা যে আজকে থেকে এই আমলটা চালু করবেন? গুনাহ গোপন, প্রকাশ্য গুনাহ তো করবই না। এটা তো আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা প্রকাশ্য গুনাহগুলো সাধারণত হয় না। মাদ্রাসায় থাকাকালীন প্রকাশ্য গুনাহ তো করবই না, গোপন গুনাহগুলো আজকের থেকে ছেড়ে দিব। যদি বাই চান্স হয়ে যায়, সাথে সাথে খাঁটি তওবা করব। এই ওয়াদা কারা কারা দিতে পারবেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ, হাত নামান। তাহলে আপনারা আমি একটা গ্যারান্টি দিয়ে দিলাম, আল্লাহ যদি আমারে আরো 50 বছর হায়াত দেয়, দেখা করেন যদি এই কথার উপর আমল করতে পারেন, পৃথিবীতে কোন পরাশক্তি আপনাকে আল্লাহ ওয়ালা হওয়া থেকে দূরে রাখতে পারবে না। ইবলিস কেন, ইবলিসের বাপও যদি থাকে, আপনারে আল্লাহ ওয়ালা হওয়া থেকে দূরে রাখতে পারবে না। এই একটা আমল করলে আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। তো নবীজি বলেন 1 নাম্বার মুহাব্বত করবা আল্লাহকে। জোরে বলেন কাকে? আহিব্বুল্লাহ লিমা ইয়াগদুকুম মিন নি'মাহ। 1 নাম্বার তোমরা আল্লাহকে মুহাব্বত করবা। কেন আল্লাহকে মুহাব্বত করবা? আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন। 2 নাম্বার তোমরা মুহাব্বত করবা। নবীজি বলেন ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ,
দুই নম্বর তোমরা আমি নবীকে মহব্বত করবা। কেন মহব্বত করবা? ওই যে এক নম্বর আল্লাহকে ভালোবাসছো, এক নম্বর আল্লাহকে মহব্বত করছো, এই জন্য দুই নম্বর তোমরা আমি নবীজিকে মহব্বত করবা। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার সিরিয়াল দিতেছেন আকায়ে নন্দর, তাজদারে মদিনা, সরকারে দো জাহা, আহমদ মুজতবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সিরিয়াল দিতেছেন এক নম্বর কে, দুই নম্বর কে। কিন্তু আমাদের কিছু কিছু ভাইরা ভালোবাসার সিরিয়াল দেয় কেমনে জানেননি? ঘুরায় পেঁচায় আল্লাহরে বাদ দিয়া দেয়, ঘুরাইয়া পেঁচায় নবীজিরে বাদ দিয়া দেয়। গান বানায়, কি গান? আল্লাহর ধন রাসূলে দিয়া আল্লাহ গেল গায়েব হয়া, রাসূলের ধন খাজারে দিয়া রাসূল রইল মদিনায় শুয়া। হ্যাঁ, খাজা তোমার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহরেও বানায় দিল গায়েব। আবার বলে আল্লাহ তো গায়েবী। আরে ভাই, আল্লাহ গেল গায়েব হইয়া, গেলর আগে তাহলে কি আল্লাহ হাজির ছিল, এখন গায়েব হয়ে গেছে এরকম? আল্লাহ তো সর্বদাই আমাদের সামনে হাজির নাজির অদৃশ্যমান অবস্থায়, ঠিক না ভাই? ঠিক। ভালোবাসার সিরিয়াল দিতেছে খাজারে আগে, তা আল্লাহ নাই, নবী নাই। ওর গানের দ্বারা এটাই তো অর্থ বোঝা যায় না ভাই। আপনাদের পায়ে দুইটা হাত রেখা বলি, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের বন্ধু। আপনারা একদিন বুঝবেন, ওই দিন বুঝবেন যেদিন কোনো কাজে আসবে না। আল্লাহ আপনাদেরকে আগেই বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। ভালোবাসার সিরিয়াল দিতেছেন এক নাম্বার আল্লাহ, দুই নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা হাদিস থেকে জবাব পাইলাম নবীজিকে কেন ভালোবাসবো? আল্লাহর জন্য। কার জন্য? এবার বিজ্ঞানের থিওরি মোতাবেক জবাব দেব, নবীজিকে আমরা কেন ভালোবাসবো? বিজ্ঞানের থিওরি কি বলে? যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করে, যাদেরকে বলা হয় মনোবৈজ্ঞানিক, এই সমস্ত মনোবৈজ্ঞানিকরা বলে একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে মোহাব্বত করে। চিৎকার দিয়ে বলেন না কয় কারণে? ভালোবাসার কারণ কয়টা? এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা? এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা? এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা? এতদিন শুনছেন নামাজ ভাঙার ঈমান ভাঙার কারণ কয়টা? আজকে শুনবেন ভালোবাসার কারণ কয়টা? কি কি? এক নাম্বার জামাল, সৌন্দর্য। একজন মানুষ আর একজন মানুষকে সৌন্দর্যের কারণে মহাব্বত করে, এতটাই মহাব্বত করে। প্রেমিক প্রেমিকার সৌন্দর্য দেখা মহাব্বত করে, প্রেমিকা প্রেমিককে সৌন্দর্য দেখা প্রেমে পড়ে। তো এতটাই প্রেমে পড়ে, কাঙ্ক্ষিত নারীকে না পেলে অথবা কাঙ্ক্ষিত পুরুষকে না পেলে আত্মহত্যা পর্যন্ত করে জীবন দিয়া দেয়। আমাদের বাংলাদেশে নাই? আছে? তাহলে একটা পাইছে, চারটা পায় নাই, কিন্তু পাইছে কয়টা? একটার কারণে জীবন দিয়ে দিল। দুই নাম্বার ভালোবাসার দুই নাম্বার কারণ হলো কামাল, পূর্ণতা বা যোগ্যতা। একজন মানুষ আর একজন মানুষকে যোগ্যতার কারণে মহাব্বত করে। একজন মানুষ আর একজন মানুষকে কিসের কারণে মহাব্বত করে বলেন না? আমরা আমাদের আকাবিরদেরকে মহাব্বত করছি আল্লাহর কসম, শুধু চেহারা দেখা নয়, আমরা আমাদের আকাবিরদেরকে মহাব্বত করছি কি দেখা বলেন না? তাদের আমলের যোগ্যতা দেখা, তাদের ঈমানের যোগ্যতা দেখা, তাদের কিতাবের যোগ্যতা দেখা আমরা আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করি, ঠিক না বেঠিক? এতটাই মহাব্বত করে যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি চামড়া যদিও সাদা ছিল না, কিন্তু মিছিল যদি শুরু হয়ে যাইতো, হযরতের আগে ছাত্ররা দাঁড়ায় যাইতো, কয় পুলিশ গুলি করবি কর। এমনও ঘটনা গেছে হাটহাজারীতে, এমন ইতিহাসের ব্যাপারে আমি শুনছি যে হযরতকে বাঁচানোর জন্য ছাত্ররা গুলি পর্যন্ত খাইছে। মিথ্যা বললাম? হযরতকে বাঁচানোর জন্য গুলি খাইছে। কি দেখা ভালোবাসতে? চেহারা দেখা। আচ্ছা, চরমনায়ের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কালো ছিলেন, ঠিক না ভাই? ঠিক, কালো ছিলেন। মাগার ওনার ভক্তরা এখনো যদি কয় হুজুর তো মারা গেছে অনেক আগে, আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করুক, তো এখনো যদি ভক্তদেরকে বলা হয় হুজুরকে কেউ গালি দিছে, তার জন্য জীবন দিতে পারবানি? কয় হ্যাঁ, জীবন দিয়ে দিতে প্রস্তুত আছি। কয় কি দেখা মহাব্বত করছে? কয় যোগ্যতা দেখা, কামাল দেখা। আমরা আমাদের নানুপুর হযরত ওয়ালাকে মহাব্বত করি কি চেহারা দেখা? কি দেখা?
আমলের যোগ্যতা, ইলমের যোগ্যতা, রুহানিয়ত দেখা আমরা হযরতকে মহব্বত করি, এতটাই মহব্বত করি যে যদি বলা হয় হযরতের জন্য জীবন দিতে রাজি আছেন কিনা, আপনাদের কথা আমি অন্তত জানি না, কিন্তু আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলতে পারি, কোরআন হাতে রেখে বলতে পারি, এই সমস্ত আল্লাহ ওয়ালার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে আমি রাজি আছি। আপনারা রাজি আছেন নি? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে যোগ্যতা দেখে মানুষ মানুষকে মহব্বত করে, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, ওখানে চেহারার জরুরত নাই। 3 নাম্বার কারণ ইহসান। মানুষ মানুষকে 3 নাম্বার কারণে মহব্বত করে, ইহসানের কারণে। ব্যক্তিটা বড় দয়ালু, এই জন্য মানুষ তাকে মহব্বত করে। কেউ মারা গেলে তার কবর খুঁজতে যায়, কেউ অসুস্থ হয়ে গেলে তার বাড়িতে তাকে দেখতে যায়, এই কারণে মানুষ তাকে মহব্বত করে। ওই ব্যক্তিটা আবার মারা যাওয়ার কারণে মানুষ কান্দে, আরে ব্যক্তিটা বড় ভালো ছিল রে, আমি অসুস্থ হইলে সে দেখতে আসতো, এখন আর কেউ আসে না ওই বাড়ি থেকে। ওই ব্যক্তিটাকে মানুষ মহব্বত করে। ওখানে চেহারারও দরকার নাই, ওখানে সৌন্দর্যেরও দরকার নাই, ওখানে যোগ্যতারও দরকার নাই, মূর্খ মানুষ মাগার মানুষকে ভালোবাসছে, এই কারণে মানুষ তাকে ভালোবাসে। 4 নাম্বার কারণ হলো করাবাত, আত্মীয়তা। আত্মীয়তার কারণে মানুষ মানুষকে মহব্বত করে, আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, আত্মীয়তার কারণে মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়। আচ্ছা, এখানে বিবাহিত আছেন কারা কারা? একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। চট্টগ্রামের বিবাহের সংখ্যা এত কম। আচ্ছা, বিবাহের আগে বিবিকে মহব্বত কখনো করছেন? বিবাহের আগে বিবিকে মহব্বত করতেন আপনারা? বিবাহের আগে বিবিকে মহব্বত করে কি? চিনেই তো না, ঠিক না বে ঠিক? বিবাহের আগে বিবিকে তো চিনেই না, মহব্বত করবে কি? অপরিচিত দুইটা দেহ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, এমন ভালোবাসা শুরু করে দেয়, স্বামী যদি তার মৌতের কথা বিবির সামনে বলে, বিবির চোখ দিয়া টল 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 করে পানি পড়ে। তোমরা বুঝবা কি? তুমি ঠিক কও। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। বিবাহিতরা বলেন, ঠিক আছে না কথাটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন কি অনেক স্বামী তার বিবির জন্য জীবন দিয়ে দিতে পারে। এখানে কিসের কারণে মহব্বত করছে? আপনি বলতে পারেন হুজুর সৌন্দর্যের কারণে ভালোবাসে। আমি বলবো না, প্রথমে সৌন্দর্যের কারণে ঠিকই ভালোবাসে, কিন্তু 2টা সন্তান হয়ে গেলে মায়ের ভিতরে আর সৌন্দর্য থাকে না, তারপরেও ভালোবাসা বেড়ে যায়। কেন বেড়ে যায়? ভাই, আত্মার বন্ধন, আত্মীয়তার কারণে বিবিও স্বামীকে মহব্বত করে, স্বামীও বিবিকে মহব্বত করে, এতটাই মহব্বত করে যে জীবন যদি দিতে হয় জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। তাহলে ভালোবাসার 4টা কারণ পেলাম। এই 4 কারণের যে কোনো একটা কারণ যদি পায়, একটা, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, মাত্র একটার কারণে মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়। আচ্ছা, একটার কারণে যদি জীবন দিয়ে দেয়, আল্লাহ যদি কারো ভিতরে 4টা গুণ একসাথে দিয়ে দিতেন, তাকে জীবন দিয়ে মহব্বত করার দরকার আছে না নাই? কয় হযরত, আল্লাহ কি কারো ভিতরে 4 গুণ একসাথে দিয়ে দিয়েছেন? আমি বলবো হ্যাঁ দিয়েছেন। কয় তিনি কে? তিনি হলেন হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির ভিতরে আল্লাহ ভালোবাসার 4টা গুণ পরিপূর্ণভাবে দান করেছেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হলো জামাল, সৌন্দর্য। চলেন একটু শুনি আমার নবী কেমন সুন্দর ছিলেন। আমাদের ঘরের কারো সৌন্দর্যের ব্যাপারে যদি কেউ প্রশংসা করে, খারাপ লাগে না ভালো লাগে? আপনার ভাইয়ের সৌন্দর্যের ব্যাপারে কেউ প্রশংসা করলে আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? আপনার সন্তানের সৌন্দর্যের প্রশংসা করলে আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? আপনার বাবার সৌন্দর্যের প্রশংসা করলে আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? তো ওইটা যদি ভালো লাগে, আমরা যেই নবীর জন্য জীবন দিতে রাজি হয়ে যাই, ওই নবীর সৌন্দর্যের আলোচনা করলে আমাদের খারাপ লাগবে না ভালো লাগবে? তাহলে খুব মনোযোগ দিয়ে শুনি আমাদের নবীজি কেমন সুন্দর ছিল। তিরমিজি শরীফের হাদিস, হযরতে জাবের বর্ণনা করেন, عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إضحيان وعليه حلة حمراء। হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইলাম লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায়। আল্লাহু আকবার বলেন।
বসেন। মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করেন, হযরতে জাবের হাদিস বলতেছেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ানিন ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। আবার মরে গেছে, আরো জোরে। হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় দেখতে পাইলাম। হযরতে জাবের বলেন, আমার দিলের ভিতরে জাগ্রত হলো, সব সময় আসমানের পূর্ণিমার চাঁদ আলাদা পাই, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আলাদা পাই। আজকে ঘটনাক্রমে একসাথে দুইজনকে পেয়ে গেছি, আসমানের চাঁদও পেয়ে গেছি, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহকেও পেয়ে গেছি। আমি একটু মিলায়ে দেখব, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? এই নিয়ত করে হযরতে জাবের বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, আমি একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কামার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলি না সুবহানাল্লাহ। এই হলো আমার নবীজির চেহারা। এই জন্যই তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রমণীরা জিজ্ঞাসা করে, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরতে আয়েশা বলেন, দেখো আমি তো ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর, কিন্তু আমি একটা যুক্তি পেশ করতেছি, তোমরা মিলায়ে দেখো কে বেশি সুন্দর। হযরতে আয়েশাকে এমন ভাবে প্রশ্ন করা হয়েছে, উনি যদি ইউসুফকে বেশি সুন্দর বলে তাইলেও ধরা, কারণ নবীজির চেয়ে ইউসুফকে বেশি সুন্দর কেমনে বললো বিবি হয়া। আবার যদি আমার নবীকে বেশি সুন্দর বলে, মানুষ বলবে যে স্বজন প্রীতি করছে, ঠিক না বে ঠিক? যে স্বামীরে তো সুন্দর বলবেই। এই দুটোটাই আপত্তি আছে। এই জন্য হযরতে আয়েশা হিকমতে জবাব দিলেন, শোনো আমি তো ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর। কয় তোমরা মিলে নিও, আমি একটা যুক্তি পেশ করতেছি। কয় কি যুক্তি? কয় হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটছে, হাত, কিন্তু আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখছে, তারা শুধু হাত নয় হাত, তারা হযরতে হামজার মতো তাজা কলিজা পর্যন্ত দিয়া দিছে। ও উম্মতের রাহবাররা, ও উম্মতের আগামীর রাহবাররা, তোমাদেরকেও যদি উলামায়ে কেরাম খাতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য, রাসূলের ইজ্জতকে হেফাজত করবার জন্য রক্ত দিতে ডাক দেয়, হযরতে হামজার মতো তাজা কলিজা দিতে ডাক দেয়, নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য তাজা কলিজা ঢেলে দিতে প্রস্তুত আছো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখ। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। এই হলো আমার নবীজির চেহারা। এই জন্যই হযরতে হাসান বিন সাবিত নবীজির কাছে যে কবিতা গায়, এই কবিতাটা বইলে আমার বয়ান শেষ করে ফেলবো। হযরতে হাসান বিন সাবিতের কাছে নবীজি, হযরতে হাসান বিন সাবিত নবীজির কবি ছিলেন। হযরতে হাসান বিন সাবিত নবীজির কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে আমি একটা কবিতা বানাইছি, হে রাসূল বলবো? নবীজি বলেন, বলো কবিতা। হযরতে হাসান কবিতা গায়, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরতে হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ও রাসূলে আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, আপনি এতটাই সুন্দর, আমার এই চোখ আপনার চেয়ে সুন্দর কোন মানুষ কখনোই দেখে নাই।
কওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, ও রাসূল আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, পৃথিবীর কোন মা আপনার চেয়ে সুন্দর কোন সন্তান জন্ম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজির মা হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, অন্যান্য মাদের কত কষ্ট হয়, আমার তো কোনো কষ্ট দূরে থাক, বরং এতটা আনন্দ লেগেছে, ইতিপূর্বে আমি এতটা আনন্দ পাই নাই। অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন জান্নাতি পানি দিয়ে গোসল করায় দেয়। অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে কে যেন জান্নাতি পানি দিয়ে গোসল করায় দেয়। অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, সোজা অবস্থায় বের হয়, আমার শিশুকে আল্লাহ সিজদা অবস্থায় বের করছেন। এবার আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম আমার শিশুর আপাত মস্তক মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ মানে হলো প্রশংসিত। আমি আমার শিশুর যেই দিকটা তাকাইলাম ওই দিকটাই প্রশংসায় চমকাইতেছে। আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, চেহারাটা মুহাম্মদ। ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। নাকের দিকে তাকাইলাম, নাকটা মুহাম্মদ। চোখের দিকে তাকাইলাম, চোখটা মুহাম্মদ। কপাল মুহাম্মদ, মাথা মুহাম্মদ, চুল মুহাম্মদ, গাল মুহাম্মদ, হাসি মুহাম্মদ, কান্না মুহাম্মদ, ঘুম মুহাম্মদ, জাগনা মুহাম্মদ, কাঁধ মুহাম্মদ, গলা মুহাম্মদ, কলব অন্তর বুক মুহাম্মদ, পেট মুহাম্মদ, উরু মুহাম্মদ, হাত মুহাম্মদ, পা মুহাম্মদ, আঙ্গুলি মুহাম্মদ। হযরতে আমেনা বলেন, আল্লাহ তুমি এমন কি শিশু তুমি আমাকে দান করলা, যেই শিশুর আপাতমস্তক মুহাম্মদ। এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনাকে মনে করায় দিলেন, ও আমেনা স্বপ্নে কি দেখছিলা? এই শিশু যখন গর্ভে ছিল স্বপ্নে কি দেখছিলা? হযরতে আমেনার মনে পড়ে যায়, হা হা হা, যেই শিশুর সব কিছু মুহাম্মদ, সেই শিশুর নাম আর মুহাম্মদ বাদে রাখা যাবে না। আল্লাহ বলেন, ওই শিশুর নামটাও রাইখা দাও মুহাম্মদ। যেমন তার চেহারা ওইরকম তার নাম। বলে ওই নামের মতো নাম আল্লাহ দুনিয়ার আর কাউকে দেয় নাই, আগামীতে দিবেও না। এত চমৎকার নাম আল্লাহ রাখছেন, এত চমৎকার নাম আল্লাহ রাখছেন। নবীজির বংশের ভিতরেও এত সুন্দর নাম নাই। যেমন আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশেম, তার পিতার নাম আব্দে মুনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালেব, তার পিতার নাম ফেহের, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদর, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাওয়িম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরতে ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরতে ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই বংশের ভিতরে কয়েকজনের নাম পাওয়া যায় সুন্দর। যেমন ইব্রাহিম নামটা সুন্দর, ইসমাইল নামটা সুন্দর। আপনারা বলতে পারেন হুজুর আল্লাহ তো নবীজির নাম মুহাম্মদ না রাইখা ইসমাইলও রাখতে পারতেন। ইসমাইল নাম সুন্দর না? আল্লাহ নবীজির নাম মুহাম্মদ নাম না রাইখা ইব্রাহিম রাখতে পারতেন, কিন্তু আল্লাহ এগুলা না রাইখা মুহাম্মদ রাখছেন কেন? ওগুলাও তো সুন্দর। আমি বলবো সুন্দর এক জিনিস, পারফেক্ট আরেক জিনিস। কয় আমাদের নবীজির নাম সুন্দর, অন্যান্য নবীজির নাম সুন্দর, ঠিক আছে, আমাদের নবীজির নাম সুন্দর ও পারফেক্ট। সুবহানাল্লাহ। কেমনে পারফেক্ট এটা বলেই বয়ান শেষ। কেমনে পারফেক্ট? আল্লাহ তার দোস্তের নামের সাথে আল্লাহর নামের সাথে মিলায় রাখছেন। আল্লাহ লিখতে অক্ষর লাগে 4টা, মুহাম্মদ লিখতে অক্ষর লাগে 4টা। আল্লাহ 4 অক্ষরে কোনো নুক্তা নাই, মুহাম্মদ নামের 4 অক্ষরেও আল্লাহ কোনো নুক্তা রাখে নাই। আল্লাহ এবার কালেমা বানাইছে। কয় কি কালেমা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার অর্ধেক আল্লাহর, অর্ধেক নবীজির। কয় অর্ধেকটাও কেমনে মিলাইছে? কয় লা ইলাহা ইল্লাল্লাহ এখানে অক্ষর দিছে 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও আল্লাহ অক্ষর দিয়া দিছেন 12টা।
আবার লা ইলাহা ইল্লাল্লাহর 12 অক্ষরেও কোনো নুকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর 12 অক্ষরেও আল্লাহ কোনো নুকতা রাখেন নাই। এই জন্যই কবি বলেন লা ইলাহা और इल्लल्लाह में नुकता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुकता नहीं, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में, अब इज़ाफ़ा गैर मुमकिन है खुदाई कसम, एक नुकता के भी गुंजाइश नहीं इस्लाम में। का हुजूर এই যে মিল, কয়টা মিল পাইছি? 4টা মিল। আল্লাহ নামের অক্ষর, নবীজির নামের অক্ষর, নুকতা আল্লাহ নামের, নবীজির নামের নুকতা মিল নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অক্ষর 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অক্ষর 12টা, আবার নুকতার ক্ষেত্রেও কোনো মিল আছে, মিল আছে, নুকতা নাই। তাহলে কয়টা মিল? এই 4টা মিল। অতীতে 16 লক্ষ পয়গম্বরের ক্ষেত্রে হুজুর আর মিলে নাই, কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের নবীজির নাম মুহাম্মদ নাম না রাইখা যদি আদম রাখতো মিলতো না। লা ইলাহা ইল্লাল্লাহ আদম রাসূলুল্লাহ মিলতো না, অক্ষরের দিক দিয়ে মিলতো না। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম নাম তো সুন্দর, কিন্তু এই জায়গায় যদি নবীজির নাম মুহাম্মদ নাম না রাইখা ইব্রাহিম নাম রাখতো, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম রাসূলুল্লাহ কয় মিলতো না, অক্ষরও বাইরে যাইতো, নুকতাও এসে যাইতো। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল রাসূলুল্লাহ কয় মিলতো না, অক্ষরও বাইরে যাইতো, নুকতাও বাইরে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ কয় মিলতো না, কেন? কয় অক্ষরও কইমা যাইতো, আবার নুকতাও বেড়ে যেত। কয় হযরত তাহলে সব দিক দিয়া পারফেক্ট কেমনে? কয় সব দিক দিয়া পারফেক্ট। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, কথায় কথা চলে আসলো, যেমন তার নাম মা ওইরকম তার চেহারা দেখছেন, যেমন তার চেহারা ওইরকম তার নাম আল্লাহ রাখছে। এই জন্যই হযরতে হাসান বিন সাবিত বলেন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। মুহতারাম হাজিরিন, হযরত যে আসবে আমি যদি 10 মিনিট আগে একটু জানতাম আলোচনাটা গুছাইতে পারতাম, আলোচনাটা গুছাইতে পারলাম না, অগুছানো আলোচনা এখানে শেষ করলাম। মুহতারাম হাজিরিন, এতটুক তো বুঝলাম আমার নবী আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ সুন্দর। এতটুক বুঝলাম কিনা? এতটুকু কোনো সন্দেহ আছে? আমার নবী আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ সুন্দর, এর চেয়ে সুন্দর আল্লাহ ছাড়া আর কেউ নেই। তো এমন নবীর উম্মত হইতে পারা খুশি কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। খুশি? হাত নামান। এই খুশিটা সার্থক হোক, খুশিটা সার্থক হোক, এটা চান আপনারা? আর একটু হাত উঠান। সার্থক হোক চান কারা কারা? আলহামদুলিল্লাহ, হাত নামান। সার্থক কেমনে হবে? মাছ ধরছেন, খুশি হইছেন, মাছ ছুটে গেল হাত থেকে, সার্থক হইল না বিফল? মাছটা খাইতে পারলে সার্থক। এত সুন্দর নবীর উম্মত হইতে পারে আমরা সার্থক হব তখন জান্নাতে যায় যদি ওই সুন্দর চেহারাওয়ালা নবীর কাছে থাকতে পারি। দূরে যদি জান্নাত পাই তাহলে আমি জান্নাতি হইয়া সার্থক, কিন্তু নবীর উম্মত হইয়া তেমন ফল ভোগ করতে পারলাম না। ঠিক না বে ঠিক? বরের সাথে আপনি খানা খাইতে গেছেন, বরের সাথে বসলে, জামাইয়ের সাথে বসলে যেই খানা পাইবেন, দূরে বসলে ওই খানা পাইবেন। একটার জায়গায় 2টা মুরগির রান চাইলেই আপনারা রাগ করবে, না খাউকার ঘরের না খাউকাইছে, রান 2টা দিছি না আবার চান কে। কিন্তু বরের সাথে যদি খাইতে বসেন, আস্ত খাসির বারবিকিউ সামনে, আস্ত 4টা মুরগির ফ্রাই পুরাটা আলাম আস্ত সামনে। ঠিক না বে ঠিক? তো আপনি জান্নাতুল মাওয়া পাইলেও জান্নাত পাইবেন, জান্নাতুল নাঈম পাইলেও জান্নাত পাইবেন, জান্নাতুল ফিরদাউসে নবীজির সাথে থাকলেও জান্নাত পাইবেন, কিন্তু আকাশ জমিন ডিফারেন্স। ঠিক না বে ঠিক? তো নবীজির সাথে জান্নাতে থাকতে মনে চায়নি। খেয়াল করেন এই কথাটা বলি, জান্নাতের সব নেয়ামত এক পাল্লায়, সব নেয়ামতের সৌন্দর্য এক পাল্লায়, আল্লাহর কথা আলাদা। জান্নাতে আল্লাহ যত সৃষ্টি আছে সব সৃষ্টির সৌন্দর্য এক পাল্লায়, আমার নবীর চেহারা আর এক পাল্লায়। জান্নাতের সবচেয়ে সুন্দর আমার নবীর চেহারা হবে। তা আপনি জান্নাত পাইলেন, সব নেয়ামতের সৌন্দর্য ভোগ করলেন, নবীজির চেহারার কাছে থাকতে পারলেন না, আপনি উম্মত হয়েও কপাল পোড়া। ঠিক না ঠিক? এজন্য নবীজির কাছে যদি আমি জান্নাতে থাকতে চাই একটা আমল করতে হবে। জোরে বলেন কয়টা আমল? কি সেটা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওই যে মনে আসেনি লাইসেন্সের কথা? কি লাইসেন্সের নাম কি? সবাই বলেন, জোরে বলেন, মিছিলে মিছিলে বলেন। এই সুন্নত, নবীজি বলেন এই সুন্নতকে যে ভালোবাসবে সে অটো আমাকে ভালোবাসলো, মুখে বলা লাগবে না আমি আশিকে রাসূল, এমনিই সে আমাকে ভালোবাসে, অতএব সে আমার সাথে আমার পাশে জান্নাতে থাকবে। তাহলে আল্লাহকে ভালোবাসার যেই লাইসেন্স, নবীর পাশে জান্নাতে থাকার একই লাইসেন্স, ওই লাইসেন্সের নাম সুন্নত।
আল্লাহ আমাদেরকে নবীর সুন্নত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। অগুছানো আলোচনা, এলোমেলো আলোচনা এখানে শেষ করলাম। সামনে কখনো দেখা হলে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলামায়ে ইজাম সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? লম্বা রাত পর্যন্ত লম্বা আলোচনা শুনছে সবই মাদ্রাসার অধিকাংশ ছাত্ররা এতক্ষণ বসে নসিহত শোনার, ক্লাসে বসলেই বিরক্ত লাগে। আবার যদি কোনো ওস্তাদ 2-1 ঘন্টা বসে তাকরির করে, মসজিদে বসায় রাখে, তো অধিকাংশ ছাত্রই পিছনে বসে বসে গুনগুন করে, বিরক্ত লাগে যে হুজুরে থামে না কা, হুজুরে থামে না কা, হুজুরে বাড়ি যায় না কা। তো এটা তো আল্লামা সালাউদ্দিন নানুপুরি হুজুর হজরতওয়ালার ফুলবাগানের সব ফুল ফুটন্ত ফুলের মতো ফুটে রয়েছে। হজরতওয়ালা আয়সা শেষে নসিহত করবেন। আমি জানি না কোথায় প্রোগ্রাম, হজরতওয়ালার ফোনে আমারে বলছে, এজন্য আসছি। আজিজ তোলাবাদের সামনে 2-1 আয়াতের